আজকে নারকেল ফাটানোর জন্য আমরা সিঁড়িতে এসেছিলাম, কেন আমাদের চারিদিকে ফ্লোরিং হচ্ছে টাইলস করা, কী করে ফাটাবো, আর এখানে তো আমার দা ফা কিছুই নেই। তো এই জিনিসটা আমি অর্ডার করেছিলাম, এটা হচ্ছে গিয়ে নারকেল ফাটানোর। কালকেই অর্ডার করেছিলাম, পরশুদিন অর্ডার করেছিলাম, আর কালকেই চলে এসেছে। তো এই জিনিসটা নিশ্চয়ই তোমরা সবাই চিনবে, অনেক কম টাকায় অর্ডার করেছি। আমি তো ভাবছি যে এরকম প্লেটের মধ্যে নারকেল কী করে ফেটে যাবে, এই জিনিসটার উপরে এটাকে ভাঙতে হবে, পুরো ভেঙে যাবে। দেন হচ্ছে এই জিনিসটা যেটা রয়েছে একটা নিরেনের মতো দেখতে, এইটা দিয়ে হচ্ছে নারকেলটা তোলা যাবে। তো চলো ট্রাই করা যাক, অনেক ভিডিও দেখেছি, এবারে বড় করবে, এটা আমার দ্বারা পসিবল না। এক জায়গাতেই, হ্যাঁ ব্যাস। ওয়াও, দেখাও দেখাও ক্লোজে, ওয়াও অসাধারণ। সত্যি কথা বলতে জিনিসটা এত ভালো হবে আমরা নিজেরাও বুঝিনি, বলো। ভালো জিনিস সত্যি, মানে এক্ষুনি আমরা আরেকটা রিভিউ পেয়ে গেলাম আমাদের সামনে দিদির কাছ থেকে, তাই না? মানে অনেক সুবিধা। প্রথমত হচ্ছে ট্রাভেল করা যাবে, নিয়ে যাওয়া যাবে এইটুকানি জিনিস, তাই না? ভালোই উঠছে, পুরো তো উঠে গেল একদম জলদি জলদি। ছুরি দিয়ে করলে ছুরিগুলো নষ্ট হয়ে যায়। বাহ, একদম দেখো পুরো উঠে গেছে, কতটা সুন্দর। তো আজকে এই যে নারকেল ফাটানোর বিষয়টা হচ্ছে, তার কারণ হচ্ছে কি হবে বলো? চিড়ে আছে, চিড়ে নারকেল, এটাকে মিক্সিতে আমরা একটু করব, ক্রাশ করে নেব, যাতে কিনা কুড়ুনির মতো মানে কোড়ার মতো একটা স্ট্রাকচার আসে। তার মধ্যে চিনি দেবো, তার মধ্যে চিনি টিনি দিয়ে এই করবো, চিড়ের মাখনা মতো, তাই না? কিছু নতুন নতুন পদ্ধতিতে কোকোনাট ব্রেকার দিয়ে তো ভাঙলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমার ভিউ প্রোডাক্টের লিঙ্ক ট্যাগ করা রয়েছে, ওখান দিয়ে তোমরা কিনে নিতে পারো। আমি তোমাদের সাথে লিঙ্ক কিন্তু শেয়ার করেছি, কারণ অনেকেই বলবে লিঙ্ক দিতে। তো তারপর আমি আবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, জল ছাড়া ঘুরিয়েছি, তার জন্য দেখো একদম কোরানোর মতো হয়েছে। না আছে এখানে কুড়ুনি, না আছে বটি। তো এর মধ্যে মুড়ি দিলাম, চিনি দিলাম, একটু দেবো নারকেল, এই কি বলে লেবু, হ্যাঁ লেবু দিতে হবে, টক টক হবে, টক মিষ্টি, একটু সামান্য লবণও দেবো। ভালো লাগে কিন্তু। কোথায় গান বাজছে গো? ওইদিকে কি হচ্ছে? চলো, এটাই হচ্ছে কি আজকে আমাদের ব্রেকফাস্ট। সুন্দর করে বানিয়ে দিয়েছি, এবার দেখি কেমন হয়েছে, দেখি। দেখাও, এই দেখাও বলছি কেন, খাও। গরমে এরকম ব্রেকফাস্ট ভালো, বলো? এক এক দিন এক এক রকম। দারুণ। এখনো অর্ধেকটা নারকেল রয়েছে, কি করব, কালকে গ্রহণ রয়েছে, আজকেই খেয়ে ফেলতে হবে। ওই রকম ভাবে কুড়িয়ে কি শুধুই খেয়ে ফেলতে হবে। গুড় রয়েছে, দেখো আমাদের কবির গুড় কিনে এনেছি, কিন্তু ওটা এমনি গুড়, মানে ওই কি বলে, জাগেরি পাউডার দিলেও কিন্তু চিনিটা খাওয়া হতো না। তো ঠিক আছে, একটু তো খেতেই হচ্ছে, আর কি করা যাবে। চলো, এটাই আমাদের ব্রেকফাস্ট। তোমার একার না কিন্তু ওটা, দুজন, এখানে বেশি হয়ে গেছে, তাও বেশি হয়ে গেছে। আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছে আসলে ব্রেকফাস্ট করতে। চলো খেয়ে নি। নিচে বসে কাটাকুটি করতে খুব অসুবিধা হয়, সেই জন্য এখানেই কাটাকুটির সব জিনিসপত্র নিয়ে এসেছি। তো যা ছিল ফ্রিজে, যে বেগুন ছিল, বেগুন দিয়ে একটু মাছের ঝোল করবো, এই কচুরলতি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা হবে, নারকেলটাও রয়েছে, কোনোদিন বানাইনি যদিও নারকেল দিয়ে। আর এই যে এতগুলো পেঁয়াজ নিয়ে এসেছি, মাছগুলো তো সব শেষ করতে হবে কালকের আগে, সেই জন্য মাছ ভাজা করব। তো এই হচ্ছে গিয়ে আজকের রান্নাবান্নার জোগাড়। এই যে দেখো, চিংড়ি মাছ রয়েছে, ট্যাংরা মাছ রয়েছে, এখানে রুই মাছও রয়েছে। ছাড়িয়েছে না, এখনো ছাড়াইনি, ট্যাংরা মাছটা পরে বার করলাম না। তো এইটা দিয়ে কচুরলতি করব, এটার থেকে দুটো ভাজা রাখবো, আর সবটা ঝোল করব। এটা আর কি করবো, এটা এখনো কাটাই হয়, রেখে দেবো। এই যে এখন প্রবীর এতগুলো জামা কাপড় কাচাকুচি করেছে, এগুলো সব ছাদে মেলতে যাবে। ছাদে হাওয়া আর যা রোদ্দুর রয়েছে একদম শুকিয়ে যাবে, তো সবকিছু নিজেদেরই করতে হচ্ছে। তো বন্ধুরা, রান্না বান্না কিন্তু বসিয়ে দিয়েছি, এই যে সবকিছু জোগাড় করে নিয়ে তাই বসালাম। তো একটু বেলা হয়ে গেল, ট্যাংরাগুলো ভেজে নিলাম, এবার ওই মাছগুলো ভাজবো। আর এই যে কচুরলতিটা আজকে যেভাবে বানিয়েছি, আমি প্রথমে ভাবছিলাম যে রেসিপি শেয়ার করবো, কিন্তু করা হলো না। তো এটার মধ্যে নারকেলের দুধ দিয়েছি, সেজন্য খুব বেশি আর শোকালাম না, আর ভাজা ভাজা করলাম না, এরকম একটু মাখা মাখা রেখেছি। দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা, মানে দারুণ। তো এবারে হচ্ছে পোনা মাছগুলো ভাজবো, মানে রুই মাছগুলো ভাজবো, বেগুন দিয়ে ঝোল হবে। আর আমার দিদার বড়ি এখানেও স্টকে চলে এসেছে, দাঁড়াও, কই পিছনে চলে গেছে বলো। এই যে দেখো আমার দিদার বড়ি, দিদার হাতে দেওয়া বড়ি, এই যে কুমড়োর বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল হবে, আর মাছ অল্প একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব। এদিকে হচ্ছে গিয়ে মাছটা ভাজা করলাম পেঁয়াজ দিয়ে একটু বেশি করে। ফ্রিজের মাছ তো বেশি দিন থেকে গেলে আর ভালো লাগে না, তাই একটু বেশি করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা করেছি। আর এই বেগুন দিয়ে ঝোল, কালকে গ্রহণ বলে আজকে সব, মানে বেগুনের ঝোলে রুই, মানে কাতলা না রুই যা হোক রয়েছে, ট্যাংরা রয়েছে, আবার দেখো চিংড়িও দিয়ে দিয়েছি।
চলো এই দুটো রান্না হলেই হয়ে যাবে। এখানের অ্যাড্রেসে দেখো 1, 2, 3টে পার্সেল রিসিভ হয়েছে। তো এগুলো হচ্ছে কি আছে তোমাদেরকে দেখাবো, আজকে সময় হবে না, তো চলো দেখাবো তোমাদেরকে। তো 3টে এসে গিয়েছে একসাথে। আজকে রান্নাবান্না কমপ্লিট করতে একটু বেলা হয়ে গিয়েছে, অনেক রকম করতে হলো সব একা হাতে, না বর্মশাই অনেক হেল্প করে দেয়। তো আজকের মেনু এই যে ভাত বাড়ছি, এখানে রয়েছে, এটাই আজকে স্পেশাল বলো, কচুরলতি চিংড়ি আর নারকেলের দুধ দিয়ে আজকে প্রথমবার বানালাম। স্যালাড রয়েছে, মাছ ভাজা আর হচ্ছে মাছের ঝোল। তো চলো এবারে তাড়াতাড়ি করে খেতে বসে যাই। আমার আর সত্যি কিচ্ছু লাগবে না, কচুরলতি চিংড়ি মানে এটা যে কেমন হয়েছে আমি ডেসক্রাইব করতে পারছি না। কিছুটা মালাইকারির মতো লাগছে, আবার কিছুটা ঝালঝাল লাগছে, ভাপা টাইপের লাগছে। চিংড়ি ভাপা চিংড়ি মালাইকারির মিক্সিং দারুণ হয়েছে, দারুণ। টেক্সচারটা দেখো, ছোট ছোট চিংড়িতে ভর্তি, এই যে দারুণ লাগছে। তুমি খেয়ে দেখো। আমি খাচ্ছি তো, প্রথমে মনে হলো অল্প হবে, কিন্তু অনেক হয়েছে, কিন্তু এখন এতটা আছে। এটা একটু দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়। মেন অ্যাট্রাকশন হচ্ছে ট্যাংরার ডিম। ডিম নেই, দেবো না। এই যে দেখো খুলে ফেলেছি একটা পার্সেল, যেটা কিনা হাউস কোট অর্ডার দিয়েছিলাম। চলো এটার উপরেই পরে দেখাই। আমার মনে হচ্ছে এটার সাইজ যেন অনেক বড় লাগছে, অনেক বড় হয়ে গেছে তোমার, মানে লম্বাতেও বড়, তাই না? আসলে আমার হাইট তো বেশি নয়। তো এই যে ফিতেটা বাঁধা এখানে, আর সামনে আবার একটা দেখছি পকেটও রয়েছে। লেন্থটা দেখো প্রচুর লম্বা হয়ে গেছে, কোনো বেশি মানে ঢোলা ঢোলার মতো কেমন একটা যেন ফিটিংসটা বাজে লাগছে। বাট হাউস কোটটা একটা আমার দরকার ছিল, হাউস কোট আমার ছিল না, তো এটাকে রাখবো না, রিটার্ন করবো, তোমরা একটু জানিও। বাট কোয়ালিটি কিন্তু বেশ ভালো, তাই না? কোয়ালিটি ভালো, চাও লিঙ্ক আমি দিয়ে দেবো। আর প্রচুর কালার অপশন ছিল, প্রিন্টটাও আমার বেশ ভালো লেগেছিল, কালারটাও একটু আনকমন। বাট সাইজটার জন্য ভাবছি যদি মেনে নিলে হয়ে যায় তো ভালো, না হলে আবার এক্সচেঞ্জ করতে হবে। এই দেখো চলে এসেছে, কত জলদি জলদি চলে আসলো। প্রেগন্যান্সি ক্রেভিং লাস্ট টাইম। এই খাটের উপর রাখলে কেন? নিরামিষ, কোনো ননভেজ কিছু অর্ডার দেইনি আজকে সন্ধ্যের জন্য, সন্ধ্যের আগেই চলে এসেছে। কটা বাজে? 5:30। তো এই যে বুঝতেই পারছো, পিৎজা হাট থেকে দুটো অর্ডার, একটা রয়েছে পিৎজা আর একটা কি রয়েছে জানো, গার্লিক ব্রেড। আমি অনেকটা ডিসকাউন্টে কিনেছি, কিন্তু এটা টোটাল এটার দাম হয় 500 550 এরকম, সেটা আমি 350 টাকায় পেয়েছি, 356 টাকায়। এটা বড় জানেও না, বলো। 3, 2, 1 টাটা। এই হচ্ছে গিয়ে গার্লিক ব্রেড, এর মধ্যে চিলি ফ্লেক্স দিতে হবে, আর এটা হচ্ছে গিয়ে চিজ লোডেড একটা দারুণ জিনিস। এটা দুটোই নতুন ট্রাই করব। উপর দিয়ে একটু অরিগ্যানো আর হচ্ছে চিলি ফ্লেক্স। এটাকে আবার গরম করে আনা হয়েছে, কারণ ঠান্ডা ভালো লাগে না। আগে এটা কমপ্লিট করি, এটাকে এখন ঢাকা রেখে দিই, এটা পরে খাওয়া হবে। চলো এটাকে এবার টেস্ট করব। চলো কেমন বলো? দারুণ খেতে। এই জায়গাটাতেও পুরো চিজ। এখন বন্ধুরা কোথায় চলে এসেছি এখন ন্যাড়া পোড়া দেখতে, মানে দোলের আগের দিন ন্যাড়া পোড়া করা হয়, সবসময় দেখেছি, গ্রামে কোনো দিনও দেখতে পারিনি, বাট ফ্ল্যাটে এখানে এসে দিদি বললো যে আসতে, তো এখন হচ্ছে কি ন্যাড়া পোড়ানো হবে। এখানে মোটামুটি অনেকে চলে এসছে, তো চলো দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তোমাদের ওখানে কোথায় কোথায় ন্যাড়া পোড়া হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখে দিয়েছে আর তার ধ্বংস পূর্ণিমাতে চাঁদ গেছে আমাদের গলার জোর নেই।
ঘুরবে কি করে, জায়গা নেই তো এখানে। গাছটা নিলাম যে আগুন লাগছে। চিকেন বিরিয়ানি হয়ে গেছে। জয়িতাদির জন্যই আজকে যেতে পারলাম। তো জয়িতাদি এসেছিল, তারপর বললো ন্যাড়া পোড়া হচ্ছে, দেখতে যাবে? আমি বললাম চলো। নাকদানা পাতা মাথায় গুজে একদম হেঁটে হেঁটে চলে গেলাম, আর সুন্দর করে ন্যাড়া পোড়া দেখে নিলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন আমি এডিট করছি, জানি সবাই বলবে প্রচুর লেট হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করতে। সত্যি কথা বলতে ফেসবুকে যতটা রেগুলার থাকি ইউটিউবে অতটা রেগুলার থাকতে পারি না, বুঝতেই পারো। এই সময়টা অনেকটা মানে কি বলবো টায়ার্ড লাগে। সেই সাথে দুজনা মিলেই কাজবাজগুলো সব কমপ্লিট করি, কিছুটা হলেও তো করতে হয়, রান্না বান্না সমস্ত কিছু। যাই হোক, তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে, তারপরেও তোমরা জানি অনেক ভালোবাসো, তো অনেক সরি। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি করে ভিডিওগুলো আপলোড দেওয়ার, ছোট হলেও আপলোড দেওয়ার। এই কদিন একটু টেস্ট ফেস্ট সব কিছুর জন্য পরপর ভিডিও আসবে, তোমরা জানতে পারবে। একটু লেট হয়ে গেল, বাট স্টিল তোমরা দেখতে থেকো, পরপর সব ভিডিও আসছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, বাই।